ওম শান্তি। পরমপিতা পরমাত্মা মহাশক্তি আত্মাশক্তি মা সমগ্র ব্রহ্মাণ্ডের কল্যাণকারী দিব্য শক্তি এবং আমার সকল প্রিয় দর্শক ও শ্রোতাদের আমার আন্তরিক শুভেচ্ছা, প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা অম্বাবচী। আমরা আলোচনা করব এক অত্যন্ত রহস্যময়, শক্তিময় এবং তান্ত্রিক ঐতিহ্যে সমৃদ্ধ উৎসব অম্বাবচী মহাযোগ বা অম্বাবচী মেলা সম্পর্কে। অম্বাবচী কি? অম্বু শব্দের অর্থ জল এবং বাচী শব্দের অর্থ বাজ বা বাজ শব্দের অর্থ প্রকাশ, উন্মেষ। অম্বাবচী হলো সেই সময় যখন প্রকৃতি, পৃথিবী এবং মাতৃশক্তির সৃজন ক্ষমতাকে সম্মান জানানো হয়। এই সময়ে বিশ্বাস করা হয় যে মা কামাখ্যা তার বার্ষিক ঋতুচক্র অবস্থায় প্রবেশ করেন। তাই এই কয়েকদিন মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখা হয়। অম্বাবচীর মূল কেন্দ্র। কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি হিন্দু ধর্মাবলম্বীদের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। আমাদের এই বিখ্যাত মা কামাখ্যার মন্দির। পুরাণ মতে যখন সতী দেহ খণ্ডিত হয় তখন তার যোনিভাগ নীলাচল পর্বতে পতিত হয়। সেই স্থানেই প্রতিষ্ঠিত হয় কামাখ্যা শক্তিপীঠ। কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। একটি প্রাকৃতিক শিলাখণ্ড ও ভূগর্ভস্থ ঝর্ণাকে দেবীর শক্তিরূপে পুজো করা হয়। এই কারণে নারী শক্তি, মাতৃত্ব, উর্বরতা ও সৃষ্টি শক্তির প্রতীক হিসাবে অম্বাবচী বিশেষ গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ পঞ্জিকা মতে 2026 সালের অম্বাবচীর সময়সূচি এবং মন্দিরের নিয়মাবলী। প্রবৃত্তি বা অম্বাবচী শুরু 22শে জুন সোমবার রাত 9টা 8 মিনিটে। দ্বারবন্ধ 22শে জুন সকাল 8টা 45 মিনিটে। কামাখ্যা মন্দিরের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়। অম্বাবচীর সমাপ্তি বা নিবৃত্তি 26শে জুন শুক্রবার রাত 10টা 57 মিনিটে। দ্বার উন্মুক্ত 26শে জুন সকালে। দেবী দর্শনের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। অম্বাবচীর এই 3 দিন 23, 24 এবং 25শে জুন মন্দিরের কোনো দর্শনার্থীর প্রবেশাধিকার থাকে না। আর এই সময়টিতেই বাড়িতেই পবিত্রতা বজায় রেখে সাধারণ নিয়মকানুনগুলো বা উপবাস পালন করা হয়। অম্বাবচীর বিস্তারিত তিথি এবং আচারবিধি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। কেন অম্বাবচী পালন করা হয়? অম্বাবচী মূলত নারীত্বকে সম্মান জানানো, মাতৃত্বের শক্তিকে শ্রদ্ধা করা, প্রকৃতির উর্বরতাকে স্বীকার করা, সৃষ্টি ও পুনর্জন্মের শক্তিকে উপলব্ধি করা, তান্ত্রিক সাধনা ও আধ্যাত্মিক শক্তি অর্জনের উদ্দেশ্যেই পালন করা হয়। কারা অম্বাবচী পালন করেন? তান্ত্রিক, সাধক, অঘরী সাধু, সন্ন্যাসী, শক্তি উপাসক, কামাখ্যা ভক্ত, সাধারণ গৃহস্থ ভক্ত। তবে শাস্ত্রে জানা যায় যে অম্বাবচী বিধবা মহিলারা পালন করেন। এটা সম্পর্কে 2-4 কথা না বললেই নয়। অম্বাবচী সম্পর্কে অনেক লোকাচার, আঞ্চলিক প্রথা ও সামাজিক বিশ্বাস প্রচলিত রয়েছে। এর মধ্যে একটি ধারণা হলো যে বিধবা মহিলারা অম্বাবচী ব্রত বা বিশেষ নিয়ম পালন করেন। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি যে হিন্দু ধর্মের প্রধান শাস্ত্রগুলিতে এমন কোনো সার্বজনীন বিধান নেই যে অম্বাবচী শুধুমাত্র বিধবা মহিলাদের জন্য। অম্বাবচী মূলত মাতৃশক্তির আরাধনা যা নারী পুরুষ নির্বিশেষে পালন করতে পারেন। বিধবা মহিলাদের সঙ্গে অম্বাবচীর সম্পর্ক কোথা থেকে এলো?
গ্রাম বাংলা এবং পূর্ববর্তী বা পূর্ব ভারতের কিছু অঞ্চলে একটি লোকবিশ্বাস প্রচলিত ছিল যে বিধবা মহিলারা অম্বাবুচির সময় বিশেষ সংযম, উপবাস ও ভক্তিভাবের মাধ্যমে দেবীর আরাধনা করলে আত্মিক শান্তি ও পুণ্যলাভ হয়। এর মধ্যে কয়েকটি হলো সংসার থেকে আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ। যেমন প্রাচীন সমাজে বিধবাদের জীবন ছিল অনেক নিয়ম নিষেধের মধ্যে আবদ্ধ ছিল, তাই অনেকেই ধর্মীয় ব্রত, জপ, ধ্যান এবং পূজার মাধ্যমে মানসিক শক্তি অর্জনের চেষ্টা করতেন। মাতৃশক্তির উপাসনা। অম্বাবচী হল আদ্যাশক্তির উৎসব। বিধবা মহিলারা মা কামাখ্যার কাছে আশ্রয়, সুরক্ষা এবং মানসিক শক্তি প্রার্থনা করতেন। আত্মশুদ্ধির ব্রত। অনেক অঞ্চলে বিশ্বাস করা হতো যে এই সময় সংযম ও প্রার্থনা আত্মার উন্নতি ঘটায় এবং পূর্বজদের কল্যাণে সহায়ক হয়। তবে বিধবা মহিলারা তাদের জন্য কী কী নিয়ম আছে বা নিয়ম তিনারা পালন করতেন? অনেক স্থানে প্রচলিত নিয়ম ছিল যে বিধবা মহিলাদের নিরামিষ আহার, উপবাস বা অল্প আহার, নাম জপ, স্মরণ, ধর্মগ্রন্থ পাঠ, ধ্যান, অহিংস জীবনযাপন, রাগ, হিংসা, কুপ্রবৃত্তি থেকে দূরে থাকা। তবে এগুলো সবই আঞ্চলিক লোকাচার, সব জায়গায় একইভাবে পালন করা হয় না। তবে আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী বর্তমান সময়ে অম্বাবচীকে নারী শক্তি, সৃষ্টি শক্তি ও প্রকৃতির উর্বরতা হিসাবে বিশেষভাবে বিবেচনা করা হয়। যেমন আজকের দিনে বিবাহিত নারী, অবিবাহিত নারী, বিধবা নারী, নারী পুরুষ নির্বিশেষে, সাধু সন্ন্যাসী থেকে সকলেই মা কামাখ্যার ভক্ত হিসাবে অম্বাবচী পালন করতে পারেন। মায়ের কৃপা লাভের জন্য বৈবাহিক অবস্থার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ভক্তি, আন্তরিকতা এবং সৎভাবে জীবনযাপন করা। আধ্যাত্মিক উপলব্ধি। অম্বাবচীর মূল শিক্ষা হল সৃষ্টি, মাতৃত্ব ও নারী শক্তিকে সম্মান করা। মা কামাখ্যা কোনো ভক্তকে বিবাহিত বা অবিবাহিত বা বিধবা হিসাবে বিচার বিবেচনা করেন না। ভক্তের আন্তরিক প্রার্থনাই হলো তার কাছে সবচেয়ে মূল্যবান। এই অম্বাবচী চলাকালীন সাধারণ মানুষের জন্য কিছু নিয়মও প্রচলিত আছে। যেমন কোনো শুভ কাজ বা কোনো নতুন কাজ শুরু না করা, জমি চাষ না করা, গাছ না কাটা, শুভ অনুষ্ঠান পালন না করা, মূর্তি পূজা সীমিত রাখা, ধ্যান জপ এগুলি প্রচুর পরিমাণে করা, ঈশ্বরকে স্মরণ করা, নিজের ইষ্ট দেবতার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, তবে এগুলো মূলত আঞ্চলিক এবং ঐতিহ্যগত বিশ্বাস বা সম্প্রদায় এই একই নিয়ম অনুসরণ করেন না। অম্বাবচী চলাকালীন কি খাওয়া হয়? অনেক ভক্ত ফল, দুধ, নিরামিষ আহার, সাত্ত্বিক আহার, আম এগুলি গ্রহণ করেন। অনেকে উপবাসও পালন করেন। তবে যে জিনিসগুলো এড়িয়ে চলাই ভালো সেগুলি হলো কোনো রকম অ্যালকোহল বা মদ্যপান, আমিষ ভোজন, রাগ, হিংসা, বিদ্বেষ, অসৎকর্ম, অতিরিক্ত ভোগবিলাস এগুলো এড়িয়ে চলাই ভালো। অম্বাবচী শেষে কি করা হয়? অম্বাবচীর শেষে মন্দিরের দরজা খোলা হয় বা মন্দির পুনরায় খোলা হয়। স্নান, ঘর পরিষ্কার, পূজাপাঠ, দেবী দর্শন, প্রসাদ গ্রহণ। কামাখ্যা মন্দির থেকে অঙ্গবস্ত্র বা লাল কাপড় প্রসাদ হিসাবে দেওয়া হয়, যা অত্যন্ত পবিত্র বলে মানা হয়। অম্বাবচী আমাদের শেখায় নারীর ঋতুচক্র কোনো অপবিত্রতা নয়, বরং সৃষ্টির মহাশক্তির প্রকাশ। যে শক্তি থেকে জীবন সৃষ্টি হয় সেই শক্তিকেই অম্বাবচী উৎসব শ্রদ্ধা জানায়। এটি নারী, প্রকৃতি ও সৃষ্টির প্রতি কৃতজ্ঞতার এক মহামন্ত্র। জয় মা কামাখ্যা। অম্বাবচী মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি সাধনা ও তান্ত্রিক সমাবেশ।
প্রতি বছর অম্বাবচীর সময় লক্ষ লক্ষ ভক্ত, সাধু সন্ন্যাসী, তান্ত্রিক এবং পর্যটক মা কামাখ্যার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে আসামে অবস্থিত কামাখ্যা মন্দিরে সমবেত হন। দেশ বিদেশ থেকেও অনেকেই আসেন তান্ত্রিক, সাধক। অম্বাবচীকে তান্ত্রিকদের কুম্ভমেলাও বলা হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট থেকেও অসংখ্য তান্ত্রিক সাধক আসেন। অনেক সাধক সারা বছর নির্জনে সাধনা করলেও অম্বাবচীর সময় কামাখ্যায় উপস্থিত হন। এই সময় বিভিন্ন সম্প্রদায়ের সাধুদের দেখা যায়, যেমন নাগা সাধু, অঘরী সাধু, কাপালিক, শৈব সাধক, শাক্ত সাধক, বৈরাগী, সন্ন্যাসী। অনেক বিশেষজ্ঞ, অনেক বিশেষ যজ্ঞ, মন্ত্রসাধনা ও ধ্যানের আয়োজনও করা হয়। অম্বাবচীর রহস্যময় তান্ত্রিক সংস্কৃতি ও নারী শক্তির পূজা বিশ্বজুড়ে মানুষের আগ্রহের বিষয়। অনেক গবেষক, ফটোগ্রাফার ও পর্যটক আসেন আমেরিকা, জার্মানি, ফ্রান্স, জাপান, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে। তারা ভারতীয় শক্তি উপাসনা, তন্ত্রশাস্ত্র ও লোক সংস্কৃতি সম্পর্কে জানার জন্য, দেখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য এখানে আসেন। অনেক ভক্ত বিশ্বাস করেন মা কামাখ্যার অম্বাবচীর সময় দর্শন ও প্রার্থনা করলে মানসিক শান্তি বৃদ্ধি হয়, জীবনের সমস্ত বাধা দূর হয়, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, পরিবারের সুখ শান্তি নেমে আসে। তাই লক্ষ লক্ষ নারী পুরুষ নির্বিশেষে, যুবক যুবতী এবং প্রবীণ ভক্ত মা কামাখ্যার মন্দিরে উপস্থিত হন মাকে দর্শনের আশায়। অম্বাবচীর সময় আমাদের পরিবেশ, অর্থাৎ পুরো নীলাচল পাহাড় যেন এক আধ্যাত্মিক নগরীতে পরিণত হয়। চারিদিকে মা কামাখ্যার জয়ধ্বনি, ভক্তদের দীর্ঘ সারি, সাধু সন্ন্যাসীদের ধ্যান, জপ, ধর্মীয় আলোচনা, ভজন, কীর্তন, সবশেষে প্রসাদ বিতরণ এবং সেবাকার্যও চলতে থাকে। দিন রাত হাজার হাজার প্রদীপ, ধূপ ও মন্ত্র উচ্চারণ পরিবেশকে অত্যন্ত পবিত্র এবং শক্তিময় করে তোলে। কারণ অম্বাবচী একটি উৎসব নয়, এটি নারী শক্তির প্রতীক, নারী শক্তির সম্মান, প্রকৃতির উর্বরতার উদযাপন, মাতৃশক্তির আরাধনা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক জাগরণের সুযোগ, তন্ত্র সাধনার মহাসম্মেলন। আর এই সময়কালে, অর্থাৎ অম্বাবচীর সময়কালে মা কামাখ্যার দরবারে, মা কামাখ্যার দর্শনের জন্য ধনী গরিব, দেশি বিদেশি, নারী পুরুষ, সাধু সন্ত থেকে সবাই এক হয়ে যায়। এই মহাযোগ আমাদের শেখায় যে সমগ্র বিশ্ব এক মহাশক্তির সন্তান, অর্থাৎ আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবার আত্মিক সন্তান। আর সেই শক্তির নাম সুপ্রিম পাওয়ার। তাই সবশেষে বলবো, প্রিয় দর্শকবৃন্দ, অম্বাবচী শুধুমাত্র একটি মেলা নয়, এটি মাতৃশক্তি, প্রকৃতি, উর্বরতা এবং সৃষ্টির মহামহিমার এক গভীর উপলব্ধি। মা কামাখ্যা আমাদের জীবনে শক্তি, জ্ঞান, সাহস এবং শুভ বুদ্ধির বরদান করুন। জয় মা কামাখ্যা, জয় মা আদ্যাশক্তি, জয় মাতৃশক্তির সমস্ত শক্তির জয় হোক। সমস্ত শুভ শক্তি জাগ্রত হোক প্রতিটা মানুষের মনে, প্রতিটা মানুষের ভেতরে সেই শুভ শক্তিকে জাগ্রত করুক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই আমার সকল দর্শকবৃন্দুকে। সবার জীবন শুভ হোক, শান্তিময় হোক এবং কল্যাণময় হোক। সবাই খুব ভালো থাকবেন দর্শকবৃন্দু। যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, যারা যাতে না জানে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে।
কোনো নতুন আলোচনা নিয়ে। সবাই খুব ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে।